সুস্বাদু একটা মাছ পেয়েছি, কিন্তু এই মাছ পরিষ্কার করতে, রান্না করতে একটু সময় লাগবে আর একটু কষ্ট হবে। যাই হোক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখতে সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে বাইরে যাচ্ছিলাম দোকানে যাওয়ার পথে পেয়ে গেলাম কয়েক টুকরা মাছ। মানে মাছটা বিক্রি হয়ে গিয়েছিল, তো একজন নিয়েছিল, তো আমি বললাম আপনি তো অনেকগুলো নিয়েছেন, আমাকে একটু দেন, আমিও আজকে রান্না করে, যেহেতু অনেক দিন এই মাছকে খুব মিস করছিলাম। আর যেহেতু এখন বর্ষা মাসে এই মাছগুলো নতুন পানিতে অনেক আসবে, সবাই তো হচ্ছে নেট দিয়ে জাল দিয়ে গাঙে সবাই ধরে মাছগুলো, অনেক টাটকা মাছ। আর এই মাছ কিন্তু পরিষ্কার করতে বেশি একটা কষ্টও হয় না। যেগুলো একটু বড় আছে এইগুলো একটু কেটে নেব, আর বাকি ছোটগুলো শামুকগুলো বেছে নিলে হয়ে যাবে। পেটের মধ্যে কোনো রকম কোনো লাড়িভুড়ি বা কোনো রকম কোনো ময়লা থাকে না। আর এগুলোকে হচ্ছে সাদা চাদা মাছ বলা হয়। তো এখানে যেহেতু 100 টাকার মাছ নিয়েছিলাম, আর এই মাছের মধ্যে ভাবছিলাম দুটো আলু দিই, তাহলে 2 বেলা অনায়াসে হয়ে যাবে, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। এদিকে ভাত তুলে দিয়েছিলাম। আর এদিকে দেখেন মেঘের অবস্থা, একদম ঘন কালো মেঘ। আর এদিকে আমি ভিতরে রান্নাঘরে মাছ বা হচ্ছে সব কিছু পরিষ্কার করে নিব। বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশই নেই, এতটা কষ্ট আমাদের রান্না করতে, খুবই কষ্ট। আর দেখেন একটা মাছই রান্না করব, আর কোনো কিছুই করব না, যেহেতু বৃষ্টি পড়ছে, বাহিরে ঝুম পরিমাণ। আর যেগুলো একটু বড় আকারের মাছ ছিল সেগুলো একটু কাটার যেগুলো ছিল কেটে নিচ্ছিলাম। আর দেখেন এইটুর মধ্যেই বৃষ্টি নেমে গেল। এত পরিমাণ বৃষ্টি নামলো যে বলার মতো না। অনেক পরিমাণ বৃষ্টি নেমে গিয়েছিল। এখন তো মাছগুলো বাছার পালা। বড়গুলো কেটে নেওয়া হয়েছিল এবং ছোটগুলো শামুক বা অন্যান্য কোনো ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে। আর এগুলো বেছে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নেব এই বৃষ্টির পানিতে। আজকে আমি মাছগুলো পরিষ্কার করে নেব। যেহেতু বাহিরে অনেক বৃষ্টি, বাহিরে তো যাওয়া যাচ্ছে না, ভিজে যাব। তারপরেও হচ্ছে কয়েকবার বাহিরে গিয়েছিলাম, তারপর আমি ভিজিয়েই গিয়েছিলাম। তো দেখেন আমার ছেলে ভিডিও করছিল, আর আমি ওকে বলছিলাম এখানে ধরো ওখানে ধরো, তো ধরছিল আর কি। তো মাছগুলো হচ্ছে দেখেন পরিষ্কার করে দিয়েছিলাম। আর এই মাছটা বাছতে কিন্তু বেশি সময় লাগে না। আর হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে, বেশি করে মরিচ দিয়ে যে রান্না করা হয় না, এই মাছ দিয়ে আপনি হচ্ছে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে। আর এতটা হচ্ছে মজার একটা মাছ। তো এদিকে আমি মাছগুলো বৃষ্টির পানিতে ধুয়ে নিয়েছিলাম। পরে ভালো পানি থেকে ধুয়েছিলাম, সে ভাববেন না যে শুধু বৃষ্টির পানিতে ধুয়েছি, কিন্তু আমি ভালো পরিষ্কার পানিতে আজকের মতো ধুয়ে নিয়েছিলাম। এদিকে আমি কড়াইতে দিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ, মরিচ, আর কেটে রাখা হচ্ছে আলুগুলোও দিয়ে নেব। এখানে আমি হচ্ছে হলুদ মরিচের গুঁড়া যেহেতু ছিল না, অল্প করে দিয়েছিলাম। আর এখানে তেল দিয়ে নিয়েছি, আর হচ্ছে হাতে খুব চ্যাপটা চ্যাপটা করে মেখে নেব। আর একটু ভালো করে মেখে নিতে হবে, ভালো করে না মাখিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অনেক মানে স্মেল আসছিল মাখানোর সময়, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, অনেক মজা লাগছিল। আর এই ভয়েসটা আমি অনেক রাত্রে দিচ্ছিলাম, যেহেতু বাচ্চারা ঘুমানোর পরে ভয়েসটা দিচ্ছিলাম। ঘুম ঘুম চোখে নিয়ে আজকে ভয়েসটা দিচ্ছি, জানি না কেমন হচ্ছে। সবাই একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে মাছগুলো এখন আমি দিয়ে নিব হাতে মেখে। আর এই মাছটা রান্না করতে কিন্তু খুব সহজে হয়ে যায়, বেশিটা সময় লাগে না। আমি সামান্য একটু আদা জিরা পেস্ট দিয়েছিলাম। আর আমি আদা জিরা বাটা একটু সব কিছুতেই দেই, মাছেও দিই, মাংসতেও দিই, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো একটু মাখা মাখা হয় আর কি, খেতে ভালো লাগে। তো সবগুলো মাছগুলো দিয়ে নিয়েছিলাম, আর দিয়ে নিয়ে এখন আমি মেখে নেব। মেখে নিয়ে আমি এখন ঢাকনা চাপা দিয়ে নেব। 5 মিনিট পরে আমি হচ্ছে আবার ফিরে আসলাম। মাছ রান্না হয়ে গিয়েছে, এখন আমি গরম গরম ধোয়া ওঠা ভাত তুলে নিলাম। আর হচ্ছে এর মধ্যে এখন আমি মাছ তুলে নেব। আর হচ্ছে এই গরম গরম ভাত এখন আমি খেয়ে নিব, কারণ আমার খুব ক্ষুধা লেগেছিল। মাছ বাছতে রান্না করতে অনেক সময় লেগে গিয়েছিল। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।